বিশ্বজুড়ে নারীদের স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি পুরুষের তুলনায় বেশি। জীবনযাপনে অনিয়ম ও অসচেতনতার কারণে নারীরা বেশি ঝুঁকিতে থাকেন। এছাড়া নারীদের কিছু আলাদা ঝুঁকি রয়েছে। বিশেষ করে ২০ থেকে ৩৯ বছর বয়সী নারীদের স্ট্রোকের ঝুঁকি একই বয়সী পুরুষদের তুলনায় দ্বিগুণ। অথচ এই বয়সের অধিকাংশ নারী স্ট্রোক সম্পর্কে সচেতন নন। বিষণ্ণতায় স্ট্রোকের ঝুঁকি ২৯% বাড়তে পারে। বিষণ্ণতায় ভোগা নারীদের মধ্যে ধূমপানের প্রবণতা, স্থূলতা, অনিয়ন্ত্রিত জীবনযাপন, শরীরচর্চার অভাব থাকে। ফলে ঝুঁকি আরও বাড়ে। তাই ধূমপান ও তামাক ছাড়তে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, জীবনযাপনে শৃঙ্খলা আনতে হবে, নিয়মিত শরীরচর্চা করতে হবে। বেশি ঘুমালে স্ট্রোকের ঝুঁকি বাড়ে, আবার কম ঘুমালেও বাড়ে। প্রতিদিন ১০ ঘন্টার বেশি ঘুমালে স্ট্রোকের ঝুঁকি ৬৩% পর্যন্ত বাড়তে পারে। আবার কম ঘুমও ভালো নয়। প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে ৭ ঘন্টা ঘুমানো উচিত। ঘুমের সময় যারা নাক ডাকেন তাদের স্ট্রোকের ঝুঁকি আরও বেশি। যাদের মাইগ্রেনের প্রবণতা আছে তাদেরও স্ট্রোকের ঝুঁকি বেশি। পুরুষদের তুলনায় নারীরাই মাইগ্রেনের সমস্যায় বেশি ভোগেন। মাইগ্রেন থাকলে চিকিৎসকের পরামর্শে মাইগ্রেন প্রতিরোধী ওষুধ সেবন করতে হবে। বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, মাথা ঘোরানো ও বুক ব্যথা এগুলো হলো অ্যাট্রিয়াল ফাইব্রিলেশনের লক্ষণ। এই সমস্যায় অস্বাভাবিক হৃদস্পন্দন হয়। এটা রক্ত জমাট বাঁধা, স্ট্রোক, হার্ট ফেলিওর ও অন্যান্য জটিলতার ঝুঁকি বাড়ায়। যাদের এই সমস্যা রয়েছে তাদের স্ট্রোকের ঝুঁকি ৫ গুণ বেশি। যারা সহজেই রেগে যান ও অপরের প্রতি আগ্রাসী হন তাদের ঘাড়ের ধমনির পুরুত্ব সহনশীল মানুষের তুলনায় বেশি। ধমনির অধিক পুরুত্ব স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর হিসেবে বিবেচিত। নারীদের মধ্যে লুপাস জাতীয় রোগের প্রবণতা এবং জন্মনিয়ন্ত্রণ বড়ির ব্যবহার স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। উচ্চ রক্তচাপ স্ট্রোকের অন্যতম ঝুঁকি হিসেবে বিবেচিত। নারীদের অতিরিক্ত লবণ খাওয়ার প্রবণতা রক্তচাপ অনিয়ন্ত্রিত করতে পারে। স্ট্রোকের ঝুঁকি কমাতে দিনে অন্তত ৪০ মিনিট সময় বের করতে হবে হাঁটা বা ব্যায়ামের জন্য। গবেষণা বলছে সপ্তাহে স্বাভাবিক গতিতে ২ ঘন্টা হাঁটলে স্ট্রোকের ঝুঁকি ৩০% কমে যেতে পারে। আর দ্রুত হাঁটলে স্ট্রোকের ঝুঁকি ৫০% হ্রাস পেতে পারে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।